সম্প্রতি ওরিয়ন গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র ও গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভারের দুর্নীতির খবর প্রকাশ করায় দেশ টিভির বিরুদ্ধে ৫০০ কোটি টাকা করে দুটি মামলা করে প্রতিষ্ঠানটি। মামলায় দেশ টেলিভিশন লিমিটেড, দেশ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান এবং প্রতিবেদক শাহাদাত হোসেন নিশাতকে বিবাদী করা হয়েছে। একই সাথে মামলা করা হয় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিরুদ্ধেও। এর প্রতিবাদে রোববার সকালে সরকারি তিতুমির কলেজের সামনে মানববন্ধন করেন তিতুমির কলেজ, সাংবাদিক সমিতি এবং গণমাধ্যম কর্মীরা। হয়রানিমূলক মামলা দিয়ে সাংবাদিকদের কণ্ঠরোধ করা যাবে না বলে হুঁশিয়ারি দেন বক্তারা। আমি যদি জানিয়ে রাখি, সাংবাদিকদের কণ্ঠ রোধ করা এত সহজ বিষয় নয়। আমরা দেখেছি অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিল সাংবাদিক। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে আমাদের কণ্ঠস্বর সবসময় সুউচ্চে ছিল এবং থাকবে। ওরিয়ন গ্রুপকে আমরা সতর্ক করে দিতে চাই, সাংবাদিকদের খেপাবেন না। অনিয়ম করেছেন, দুর্নীতি করেছেন, সোজা হয়ে যান। আমলনামা আপনাদের এখনো অনেক বেশি বাকি আছে। মুক্ত ও স্বাধীন গণমাধ্যম নিশ্চিতে বর্তমান সরকারকে এগিয়ে আসার পাশাপাশি ওরিয়ন গ্রুপকে মামলা তুলে নিতে ৪৮ ঘন্টার আলটিমেটাম দেন তারা। এই সাংবাদিকতা বাধা দেওয়া মানে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভকে বাধা দেওয়া, মানে দেশের গণতন্ত্রকে বাধা দেওয়া হচ্ছে। আমরা চাই সেটা যেন না হয়। তিতুমির কলেজ সাংবাদিক সমিতির সকল সদস্য, সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া কর্মরত রয়েছে, আমরা সবাই যদি একসাথে হয়ে ঐক্যবদ্ধ হয়ে আপনাদের বিরুদ্ধে কথা বলি, তাহলে আপনারা কোনোভাবেই ঠায় দাঁড়িয়ে থাকতে পারবেন না। অতএব আমরা অবিলম্বে বলে দিতে চাই, আপনারা অবিলম্বে অতি সত্বর এই মামলা উঠিয়ে নেবেন। স্বাধীন সাংবাদিকতার পথে মামলা হামলা বাধা হলেও এর বিরুদ্ধে গণমাধ্যম কর্মীদের ঐক্য জরুরি বলেও জানান বক্তারা। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা।